সেভ মানে হচ্ছে লিখো প্রোটেক্ট, PROTECT, প্রোটেক্ট। এখানে সেভ। আরেকটা ওয়ার্ড আছে সেফ। সেফ মানে কি? নিরাপদ। সেফ মানে হচ্ছে নিরাপদ, আর সেভ মানে হচ্ছে প্রোটেক্ট। কেমন? তাহলে উই মাস্ট সেভ আওয়ার এনভায়রনমেন্ট টু বি সেফ। বলো তো অর্থ কি? উই মাস্ট সেভ আওয়ার এনভায়রনমেন্ট টু বি সেফ মানে কি? নিরাপদ থাকার জন্য আমাদেরকে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে হবে বা বাঁচাতে হবে। কেমন? আচ্ছা, তাহলে বলছে প্ল্যানেট। প্ল্যানেট মানে কি বলতো? গ্রহ। লিখো, প্ল্যানেট শব্দের অর্থ হচ্ছে গ্রহ। তাহলে এখানে প্ল্যানেট বলতে কি বোঝানো হয়েছে? আর্থ, পৃথিবীর কথা বোঝানো হয়েছে। তাহলে বলছে লেট আস সেভ আওয়ার প্ল্যানেট, চলো আমরা আমাদের প্ল্যানেটটাকে বাঁচাই। ওকে, আচ্ছা, তাহলে প্রথমটাতেই একটা দেয়ার ইজ এ রিকোয়েস্ট, দেয়ার ইজ এন অ্যাপিল। কেমন? একটা তীব্র রিকোয়েস্ট, কি চলো আমরা পৃথিবীটাকে বাঁচাই। কেন? বিকজ দ্য আর্থ ইজ ইন এ ডেথ বেড। বলা হয় যে আমাদের পৃথিবীটা কোথায় আছে? আইসিইউতে আছে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আছে। ইট ক্যান বি ডিস্ট্রয়েড ইন এনি ওয়ে। বলতো চারদিকে যুদ্ধ, চারদিকে রাসায়নিক অস্ত্রের মহড়া, তারপর কি পলিউশন এভরিওয়ের। তো এইটার উপর এটা টেক্সটটা আমরা এর পরে দেখবো, প্রথম দিক থেকে পড়বো, যেখানে দেখানো হয়েছে যে কিভাবে এটা সাফার করতেছে, কেন আমরা বাঁচাচ্ছি এটা বলছি। এভরিওয়ান মাস্ট প্লে। তোমরা তো নিশ্চয়ই জানো এই দুইটা হচ্ছে ভার্ব। মাস্ট হচ্ছে কি মডেল অক্সিলারি, আর প্লে হচ্ছে কি মেইন ভার্ব। কেমন? মাস্ট প্লে, মাস্ট মানে কি? অবশ্যই। প্লে আ পার্ট, তার মানে কি আমরা প্রত্যেকে একটা কি পার্ট, আমাদের একটা অংশ কেমন প্লে করব। ইন প্রোটেক্টিং, বলো ইন প্রোটেক্টিং। সবসময় গ্রামারটা মিলাবা। দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসছে? ভার্ব প্লাস আইএনজি, নাউন করা হলো। বলো তো প্রোটেক্টের নাউন কি? প্রোটেকশন। বলো কি হবে? প্রোটেকশন। আর ভার্ব কি বলো তো? প্রোটেক্ট। কেমন? দ্য এনভায়রনমেন্ট। তাহলে এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট মানে কি? প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের সবার নিজের নিজের জায়গা থেকে একটা কি আছে? রোল প্লে করতে হবে, ভূমিকা রাখতে হবে। There are many things you can do on your own every day to help save the planet. অনেক কিছু আমরা করতে পারি। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। অন ইউর ওন মানে কি? অন ইউর ওন মানে কি? নিজেই। কেমন? এভরিডে, প্রতিদিন। টু হেল্প, সেভ, কি করার জন্য? বাঁচাতে সাহায্য করার জন্য। দ্য প্ল্যানেট। বলতো তাহলে গ্রহ ইংরেজি কি? প্ল্যানেট। ইয়া, ভেরি গুড। বলতো নিরাপদে রাখা ইংরেজি কি? সেভ। আর নিরাপদ ইংরেজি কি? সেফ। কেমন? বলতো নিরাপত্তা ইংরেজি কি? সেফটি। বলো কি? সেফটি, নিরাপত্তা। আর সেফলি মানে কি? নিরাপদ ভাবে। এখন তুমি বলো, আমরা অলরেডি উই হ্যাভ ডিসকাসড নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কেমন? দেখো তো বুঝো কিনা সেফলিটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। সেফলি, কিভাবে? সেফলি। এ বলতো সেফ প্ল্যানেট কোন পার্ট অফ স্পিচ? সাধারণত। গত ক্লাসটা করোনি? নতুন আসছো, তাহলে তুমি ওটা জয়েন করে। গত ক্লাস আমরা কি বলছিলাম? সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়, তবে সকল এলওয়াই যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব নয়। যেমন ধরো তুমি বললা লাভলি গার্ল, বলো তো এখানে নাউন কোনটা? গার্ল। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। এবার গার্লটা কেমন? লাভলি। এবার এটার সাথে তো এলওয়াই আছে থাকা সত্ত্বেও কিন্তু এটা অ্যাডভার্ব না, এটা কি? অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ এটা নাউনকে মডিফাই করতেছে। ক্লিয়ার? এটা হবে অ্যাডজেক্টিভ, নাউন এবং প্রোনাউনকে। আর যদি ভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে এটা অ্যাডভার্ব। বিস্তারিত তুমি আমরা আবার বলছি, everyone must play a part in protecting the environment. There are many things you can do on your own every day to help save the planet. Here are some suggestions. বলতে এটা উচ্চারণ কি? Suggestions. সাজেকশন না কি উচ্চারণ? সাজেশন। কোথেকে আসছে ওয়ার্ডটা বলতো? সাজেস্ট থেকে। সাজেস্ট। প্লিজ সাজেস্ট মি সামথিং, তার মানে কি? কিছু একটা আমাকে বলো না। সাজেস্টের নাউন কি?
সাজেশন। সাজেস্টটা কি বলতো? ভার্ব। বলতো প্রোটেকশনের প্রোটেক্টটা কি? ভার্ব। প্রোটেকশন কি? নাউন। কেন? শানযুক্ত হলে কি হয়? নাউন। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু করতে পারি প্রকৃতিকে বা এই প্ল্যানেটটাকে বাঁচানোর জন্য। প্ল্যানেট মানে এখানে কার কথা বলছে? আর্থ, পৃথিবীর কথা বলছে। কেমন? যেখানে আমরা থাকি। কেমন? প্রথমে কি করতে পারি আমরা? রিডিউস করতে পারি। লিখো রিডিউস, REDUCE, রিডিউস। রিডিউসের নিচে দাগ দাও। রিডিউস মানে হচ্ছে হ্রাস করা, হ্রাস করা। ইংরেজি লিখো ডিক্রিজ, DECREASE। রিডিউসের নিচে দাগ দিয়ে লিখো ডিক্রিজ বা কমানো। আর রিডিউসের নাউন কেউ বলতে পারবা? রিডাকশন। লিখো রিডাকশন। রিডাকশন শব্দের অর্থ হচ্ছে হ্রাস। কেমন? আমরা বলি দেখবা রিডাকশন সেল, মূল্য হ্রাস। যখন কম দামে কোনো জিনিস বিক্রি হয় তখন রিডাকশন সেল বলে। তাহলে প্রডিউসের নাউন কি বলেছিলাম? বলতো প্রডিউসের নাউন কি? প্রোডাকশন। রিডিউসের নাউন কি? রিডাকশন। সেডিউসের নাউন কি? সেডাকশন। পড়িয়েছিলাম আমরা প্রথমে নাউন কিভাবে তৈরি হয়। দেখো, তাহলে আমরা পৃথিবীকে বাঁচানোর জন্য 1 নম্বর উপায় হচ্ছে রিডিউস করা। কি রিডিউস করা এখনো বলেনি। রিডিউস মানে কি করা? ডিক্রিজ করা। ডিক্রিজ মানে করা মানে কি? কমানো। কমানো বাংলা কি? হ্রাস করা। হ্রাস ইংরেজি কি? রিডাকশন। রিডাকশন কোন পার্ট অফ স্পিচ? নাউন। ভেরি গুড। তাহলে উই ওয়ান্ট দ্য রিডাকশন অফ সামথিং টু সেভ দ্য কি বলো? প্ল্যানেট। এই পৃথিবীটাকে বাঁচানোর জন্য আমাদেরকে কিছু রিডাকশন করতে হবে। কি করতে হবে? রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু, যেটা আমরা করতে পারি ফর দ্য প্ল্যানেট। বলো প্ল্যানেট মানে কি? গ্রহ। ভেরি গুড। ইজ টু ইউজ ইটস রিসোর্সেস। লিখো রিসোর্সেস মানে সম্পদ। লিখো রিসোর্সেস মানে সম্পদ। তাহলে আমাদের কাছে এই পৃথিবীতে কি আছে? ন্যাচারাল রিসোর্সেস আছে, প্রাকৃতিক সম্পদ আছে। প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস। ওকে, আচ্ছা। প্রপারলি, প্রপারলি মানে কি বলতো? যথাযথভাবে। কে বলতে পারবো বলতো? প্রপারলিটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। ভেরি গুড। বলতো এখান থেকে আমরা যদি ভাগ করে এতটুকু পর্যন্ত রাখি, প্রপার। প্রপার কি? অ্যাডজেক্টিভ। বলো প্রপার কি? অ্যাডজেক্টিভ। প্রপারলি কি? অ্যাডভার্ব। কেমন? এবার লিখে রাখো, তাড়াতাড়ি লিখবা। এটার অপোজিট কি? ইমপ্রপার। লিখো ইমপ্রপার। প্রপারের অপোজিট হচ্ছে ইমপ্রপার। IMPROPER, ইমপ্রপার। তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার কেমন? ইমপ্রপার। তুমি ধরো রান্নাঘর থেকে পটলের খোসাগুলা তোমার পাশের বাসার মধ্যে ছুঁড়ে মারলা, হ্যাঁ, তাহলে তোমার বিহেভিয়ারটা কি? প্রপার না ইমপ্রপার? এবার তোমাকে জিজ্ঞেস করতেছে যে আপনার বাসা থেকে ময়লা ফেলছে কেন? তুমি বলছে কালকেও ফেলবো, হ্যাঁ, আরো ইমপ্রপার। তাহলে বলো তো হাউ ডু ইউ বিহেভ? বলো ইংলিশে বলো, হাউ ডু ইউ বিহেভ? ইউ বিহেভ improperly. Your behavior is improper. Your behavior is not proper. আবার বলো দেখি, your behavior is not proper. That means your behavior is, how do you behave? Improperly. You should behave properly. Proper. Proper না কি? Proper. আবার বলো proper, বলো yeah, proper attitude. Proper attitude, proper behavior. আচ্ছা, তাহলে বলো তো হ্রাস করা ইংরেজি কি? রিডিউসের নাউন কি? রিডাকশন। বলো তো সম্পদ ইংরেজি কি? রিসোর্স। তাহলে প্রথম কথাটা বুঝছো কিনা দেখো। দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। ঠিক আছে? মানে কি? প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলো আমরা যথাযথভাবে ব্যবহার করব। আওয়ার আনপ্ল্যান্ড, বলো তো কোত্থেকে আসছে শব্দটা? দেখো, প্ল্যান থেকে। প্ল্যান মানে কি? পরিকল্পনা। প্ল্যান্ড মানে কি? পরিকল্পিত। বলো আনপ্ল্যান্ড মানে কি? অপরিকল্পিত। অ্যাডজেক্টিভ। কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কি? কর্মকাণ্ড। আর মেইনলি রেসপন্সিবল
রেসপন্সিবল মানে কি? দায়ী। বলো রেসপন্সিবল মানে কি? দায়ী। রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্ব। ভেরি গুড। ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। এখন তুমি বলতে পারবা এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনটা নাউন? ক্রাইসিস। ব্রিলিয়েন্ট, সুপার। সমস্যা না প্রবলেম। তাহলে প্রবলেমটা কেমন? এনভায়রনমেন্ট না এনভায়রনমেন্টাল? না, ধরো আমি তোমাকে বললাম যে ওর প্রবলেম আছে, তুমি কি বলবা মেন্টাল প্রবলেম না মেন্টালি প্রবলেম? মেন্টাল। দেখো নর্মালি বলে একজন মানুষ আরেকজন মানুষকে, না বলছে এটা তো মনে হয় মেন্টাল প্রবলেম আছে। দেখো কি সুন্দর, প্রবলেম হচ্ছে নাউন, মেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তার কিসের সমস্যা আছে বলো তো এবার? মেন্টালিটির সমস্যা। বলো কিসের? মেন্টালিটি। তার মানে ওটা নাউন। সে কেমন ইমব্যালেন্স? মেন্টালি ইমব্যালেন্সড। দেখো অ্যাডভার্ব। বলো কি? অ্যাডভার্ব। তুমি নিজে থেকেই বলো এগুলা, দেখবা। আচ্ছা, এখন বলো তো এনভায়রনমেন্টাল মানে কি? পরিবেশগত ক্রাইসিস। কেমন? তাহলে দেখো কি বলছে, আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। আমাদের যে পরিবেশগত সমস্যা, এটার কারণ কি বলতো? হোয়াট আর রেসপন্সিবল ফর দিস? আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস। অপরিকল্পিত। বলো কি? অপরিকল্পিত। কালকে একটা জায়গায় দেখলাম, এই দেখো 4টা বিল্ডিং, বিল্ডিং গুলা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাচ্ছে না, ওরা এমনিতেই মারা যাবে। ভাগ্য ভালো যে ওরা কি জড় পদার্থ, নাহলে ওরা প্রোটেস্ট করতো। এবং আমাদের ছোটবেলায়, নাম বলতেছি না, আমরা একটা জায়গায় থাকতাম, খুব ফেমাস জায়গা, ওখানে একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর ব্যালকনি লাগানো থাকতো। আমরা অন্যের ঘরের বেডরুম দিয়ে খেলতে চলে যেতাম। হয়তো দুইজন ঘুমাচ্ছে, আমরা ভিতরে, ওরা হঠাৎ করে আমরা দিয়েছি দৌড়। তাহলে চিন্তা করো, এত অস্বাস্থ্যকর একটা পরিবেশে আমরা বড় হচ্ছি। হ্যাঁ, না চোর চোর বলতো না, কারণ ওরা তো অভ্যস্ত এটাতে। ওরা দে ডু নট হ্যাভ এনি প্রাইভেসি, কোনো ব্যক্তিগত গোপনীয়তা ছিল না কি। আচ্ছা, এনভায়রনমেন্টাল ক্রাইসিস, তাহলে এইরকম একটা প্রবলেম হচ্ছে। এখান থেকে ময়লা, আর বাংলাদেশে তুমি যেদিকেই তাকাবা ইউ উইল ফাইন্ড দ্যাট ব্ল্যাক ড্রেইনস, না একদম থিক ব্ল্যাক ডার্টি ফিলদি ড্রেইনস দেখবা, সুগন্ধ পাচ্ছে না। ঠিক আছে, ও থাকতে থাকতে ওর মেন্টালিটি এরকম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো? Here are some questions you can ask yourself before buying something. খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেমন? Here are some questions you can ask yourself before buying something. কিছু একটা কেনার আগে তুমি নিজে নিজেকে প্রশ্ন করবা, Do I really need this? কিছু বুঝছো? ধরো তুমি একটা চিপস কিনতেছো, চিপসটা ধরবা এভাবে, ধরে বলবা ডু আই রিয়েলি নিড দিস? দোকানদার বলবে জগে, তুমি মেন্টালি ইল। কিন্তু ওরা বলছে, আমরাও শিখছি, তাহলে প্রত্যেকদিন প্রশ্ন করবা যে ডু আই রিয়েলি নিড দিস? আমার কি আসলে প্রয়োজন আছে? নাই তো, না, অনেক কিছু আমরা তো এমনিতে কিনি ফর শো। আচ্ছা, ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট? বলো প্রোডাক্ট মানে কি? পণ্য। ভেরি গুড, চমৎকার। Which would do the same thing but is more sustainable? লিখো sustainable, SUSTAINABLE। তাহলে দেখো, যারা those who have been following the classes from the beginning, I hope তোমরা বলতে পারবা able থাকলে কি হয়? able থাকলে নাউন হয়। মদষ্টিক। হ্যাঁ, able থাকলে অ্যাডজেক্টিভ, ও ইউজ এস থাকলে অ্যাডজেক্টিভ, লেস থাকলে অ্যাডজেক্টিভ, না? আচ্ছা, সাস্টেইনেবল, দেখো অ্যাডজেক্টিভ। কোত্থেকে আসছে ওয়ার্ডটা? সাস্টেইন। এবার সাস্টেইনটা কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। বলো কি? ভার্ব। সাস্টেইনেবল কি? অ্যাডজেক্টিভ। সাস্টেইনেবিলিটি কি? নাউন। ওই যে ইটি, দেখো ITY, সাস্টেইনেবিলিটি। আচ্ছা, এবার লিখো সাস্টেইনেবল অর্থ কি? টেকসই। লিখো টেকসই। টেকসই বুঝো? টেকসই মানে কি? মজবুত, যেটা অনেক দিন ধরে টিকে থাকবে। টেকসই, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে। উন্নয়ন, দেখো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন, সাস্টেইনেবল। তাহলে আমরা আর কোন প্রোডাক্ট কি কিনতে পারি যেটা এটার থেকে মোর সাস্টেইনেবল, এটার থেকে মোর, লিখো ডিউরেবল,
ডিউরেবল লিখো DURABLE ডিউরেবল ডিউরেবল মানে কি বলতো যেটা স্থায়ী যেটা অনেক বেশি টেকসই যেটা অনেক বেশি পার্মানেন্ট পার্মানেন্ট হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড পার্মানেন্ট সাস্টেইনেবল আসো or ask the question will this last a long time last এর নিচে দাগ দাও LAST last বলতো লাস্ট মানে কি শেষ ঠিক না কিন্তু এখানে যে লাস্টটা ব্যবহৃত হয়েছে এটা ভার্ব এটা কি ভার্ব ঠিক আছে উইল দিস এই দেখো উইল হচ্ছে একটা মডেল অক্সিলারি তাহলে উইল এর পরে একটা ভার্ব ঠিক আছে উইল দিস লাস্ট এ লং টাইম কেউ বলতে পারবা ভেরি গুড তুমি দেখবে টেরি বাজারে যাও একটা লুঙ্গি চয়েস করো লুঙ্গি দেখবে যে লুঙ্গি বিক্রি করতেছে ওইভাবে টান মারবে এটা টান মারবে বলবে বদ্দাইয়ান লাস্টিং করিবে হ্যাঁ এ দেখো লাস্টিং করিবে হ্যাঁ বলতো লাস্টিং মানে কি এটা তুমি অনেক শুনছো কিন্তু বলছে এটা বলছে এইটা আমি লাগাই দিচ্ছি দেখবেন এটা জীবনও কিছু এটা অনেকদিন লাস্টিং করবে এই যে লাস্ট থেকে দেখো লাস্টিং করে ফেলছে অসম লাস্ট মানে কি স্থায়ী হওয়া ভার্ব আর লাস্টিংটা কি অ্যাডজেক্টিভ লাস্টিং মানে লিখো স্থায়ী পার্মানেন্ট যেটা অনেকদিন টিকে থাকবে সাস্টেইনেবল এর সিনোনিম ডিউরেবল এর সিনোনিম দেখো কয়টা শিখলা সাস্টেইনেবল ডিউরেবল লাস্টিং সাস্টেইনেবল ডিউরেবল লাস্টিং will this last a long time আমি এমন একটা জিনিস কিনবো যেটা কি বলতো লাস্ট করবে অনেকদিন কি টিকে থাকবে সাস্টেইনেবল হবে some other questions maybe অন্যান্য প্রশ্নগুলো এরকম হতে পারে do I know how this item was made আমি কি জানি এটা কিভাবে বানানো হয়েছে তাহলে এক নাম্বার কোশ্চেন আমার এটা লাগবে কিনা এর থেকে ভালো কোনো প্রোডাক্ট আমি কিনতে পারি কিনা তিন নাম্বার হচ্ছে কি বলতো do I know how this item was made কিভাবে এটা তৈরি করা হয়েছে how it will be used and how it will be disposed of লিখো disposed of বাকিগুলো তুমি জানো বাট এই ওয়ার্ডটা লিখো disposed of মানে কি বলতো কোনো কিছু থ্রো করা ফেলে দেওয়া কোনো কিছু ব্যবহার করার পরে যেটা করি আমরা ওটা হচ্ছে ডিসপোজ লিখো DISPOSE ডিসপোজ ডিসপোজ মানে হচ্ছে ফেলে দেওয়া ডিসপোজ আর ডিসপোজের নাউন কি লিখো ডিসপোজাল ডিসপোজাল DISPOSAL ডিসপোজাল ডিসপোজের নাউন হচ্ছে ডিসপোজাল ডিসপোজড অফ এটা আমরা কোথায় থ্রো করব কোথায় ফেলবো ঠিক আছে যেমন পলিথিন দেখো এভরিডে উই আর থ্রোয়িং ইট ইনটু দ্য ডাস্টবিন ড্রেইনস কেমন কিন্তু এটা তো ওইখানে কি ফেলার জিনিস না কেন বলতো কারণ পলিথিন কি হয় ইজ নট বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল মানে কি বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে যেটা মাটির সাথে কি হয় মিশে যায় মাটির সাথে মিশে যায় বায়োডিগ্রেডেবল না ওটা কি ইট পুটস এ ব্যারিয়ার ওইটা সয়েলের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে এবং একটা পলিথিন অলমোস্ট 500 ইয়ার্স পর্যন্ত থাকতে পারে তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি বলতো ওই নিউট্রিয়েন্টস গুলো পাস হয় না ফলে ইট ডিগ্রেডস দ্য এনভায়রনমেন্ট ইট ডিস্ট্রয়স দ্য এনভায়রনমেন্ট কথাটা বুঝছো কিন্তু আমরা কি এগুলা চিন্তা করি দেখবা পলিথিন এখন ব্যান করে দিছে পলিথিন কিন্তু নিষিদ্ধ পলিথিন নিষিদ্ধ হওয়ার পরে কি হলো once upon a time there was one polythene which could carry 5 kilos আমরা যখন ছোট ছিলাম তখন কতগুলো কালারফুল পলিথিন ছিল মানুষ কি করতো একটা পলিথিনে করে এনে ওটা ধুয়ে রেখে দিত দেন দ্য নেক্সট ডে হি গোস টু দ্য মার্কেট উইথ দ্য সেম পলিথিন আর এখন পলিথিন ব্যান করে দেওয়ার পরে আরো অসাধারণ ইমপ্রুভমেন্ট হয়েছে প্রত্যেকটার জন্য একটা একটা পলিথিন দেয় দুইটা টমেটো একটা পলিথিন একটা ফুলকপি একটা পলিথিন দেখবে এতগুলো পলিথিন নিয়ে আমরা আসি মানে কি পলিথিন আরো আগের থেকে ও চা নিয়ে যাচ্ছে পলিথিনে করে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছে পলিথিন করে অসাম একটা অবস্থা উই আর লিভিং ইন দ্য ওয়ার্ল্ড অফ পলিথিনস নাও উই আর ফ্লোটিং উই আর ফ্লাইং থ্রু ইট এবং যেটা হচ্ছে এটা হচ্ছে পলিথিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পোটেনশিয়াল থ্রেটস অফ কি ক্যান্সার যদি গলিত পলিথিন বা প্লাস্টিক তুমি খাও তাহলে এটা ক্যান্সারের 1 নাম্বার একদম প্রধান কারণ দেখো তাহলে কোথাকার জিনিস কোথায় গিয়ে পড়তেছে তাহলে আমরা যখন একটা পলিথিন আনবে আমরা কেউ দেখবে এটা আর এখন পরিষ্কার করে রাখি না অথচ উই ক্যান ইউজ ইট অথবা একটা প্রোডাক্ট বলো হ্যাঁ বাসায় পলিথিন স্টোর তোমাদের মনে হয় পলিথিনের বিজনেস আছে হ্যাঁ কারো বাসায় রাখে
তাইলে কারো বাসায় যদি পলিথিন রাখে ওগুলো ওকে দিও, হ্যাঁ, একটা ছেলে উপকৃত। না বিক্রি করবে যে পলিথিনে পলিথিন। আচ্ছা ওকে, না ঠিক আছে, রাখে, আমাদের বাসায় রাখে, কিন্তু ওগুলো আসলে পরে আর কি ইউজ হয় না তেমন। আচ্ছা এখন এখন আমরা একটু বলি, তাইলে দেখি বলতে পারি কিনা, বলো তো রিডিউস মানে কি? ইংরেজি বলো। ডিক্রিজ। তাড়াতাড়ি বলবো, বলো তো ডিক্রিজ, বলো কি? ডিক্রিজ। রিডিউস এর নাউন কি? রিডাকশন। দেখছো, শুনো নাই, বলতে পারছো না। রেডি? আবার দেখো, রিডিউস এর নাউন কি? রিডাকশন। প্রডিউস এর নাউন কি? প্রোডাকশন। সিডিউস এর নাউন কি? সিডাকশন। আন্দাজে মারে দিছো, হ্যাঁ দেখো। আচ্ছা ভেরি গুড। বলো তো এবার রেসপন্সিবল এর নাউন কি? শেষ। রেসপন্সিবিলিটি। বলো কি? রেসপন্সিবল। বলো তো অপরিকল্পিত ইংরেজি কি? তাহলে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই ওগুলো আমরা কি করব? রিডিউস করব। যেটা দরকার নাই ওটা আমরা কিনবো না। যেমন ধরো এই মোবাইলটা আমার কোনো প্রয়োজন নেই, এটা আমার সাথে যায় না, তাহলে আমি এটা কেন কিনবো? এই জন্য আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করবো, ডু আই নিড ইট? তখন দোকানদার বলবে যে ভাই আপনি একটা নোকিয়া ব্যাটারি নেন, ঠিক আছে, ওকে। এই আচ্ছা, এবার সবচেয়ে মারাত্মক দুইটা ওয়ার্ড এই টেক্সটের মধ্যে ছিল। দেয়ার আর টু ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ টু পার্মানেন্টলি রিমেম্বার। নাম্বার ওয়ান, সাস্টেইনেবল। বলো কি? সাস্টেইনেবল। হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড? একটা ইংলিশ ওয়ার্ড, ডিউরেবল। বলো কি? ডিউরেবল। আরেকটা কি? লাস্টিং। লাস্টিং। বলো কি? লাস্টিং। লাস্টিং বোঝানোর জন্য আমি একটা রেফারেন্স দিয়েছিলাম। আমরা কোথায় গেছিলাম? লুঙ্গি কিনা। এই তো ভেরি গুড, চমৎকার। লুঙ্গিওয়ালা কি বলছিল? লুঙ্গি টান দিছিল। লুঙ্গি কি বলছিল যে? দেখছো, তোমাদের মনে আছে যে টান দিছিল, এটা আমি বলছিলাম টান দিয়ে কি বলছিল? লাস্টিং করবো। হ্যাঁ, ওইটা মনে রাখবা যে টান দিছিল। আচ্ছা, আরেকটা মারাত্মক ওয়ার্ড এখানে শিখেছি। আরেকটা মারাত্মক ওয়ার্ড ছিল, কেউ কি ধরতে পারছে যে মারাত্মক ওয়ার্ড কোনটা? হ্যাঁ, ব্রিলিয়ান্ট। ডিসপোজড অফ। বলো তো ডিসপোজ এর নাউন কি? ডিসপোজাল। বলো কি? ডিসপোজ। তাহলে প্রথমটা বুঝছো প্যারাটা? আচ্ছা, রিইউজ। এবার আমরা কি করতে পারি প্রকৃতিকে বাঁচানোর জন্য? রিইউজ করতে পারি। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সিরামিক কাপ? তোমাদের বাসায় আছে কিনা দেখো, সিরামিক কাপ, যেগুলো করে আমরা চা খাই, সিরামিক কাপ, কেমন? আচ্ছা, অর মাগ। ওকে, মগ। at your school or local club. দেখো, what do you think of using your own ceramic cup or mug at your school or local club? কিছু বুঝছো? ধরো তোমার আম্মু চিন্তা করলো that I will bring 6 more কি বলতো কাপস in my house. আজকে থেকে এই কাপগুলো আমরা ইউজ করব না। তুমি কাপগুলো নিয়ে কোথায় যাবা? লোকাল ক্লাবে যাবা অথবা স্কুলে যাবা, টিচারদেরকে বলবা আমাদের না খাওয়া কাপগুলো আপনাদের জন্য গিফট। যত সব আজগুবি কথা হচ্ছে আর কি, প্রকৃতি বাঁচাচ্ছে বলে দাও। আচ্ছা যাবো, ওরা বলছে আমাদেরকে পড়াইতে হবে, তুমি কি করবা? টেক দিস কাপ, আমার কাছে আনিও না। হ্যাঁ দেখো, হ্যাঁ, কাউকে গিয়ে বলবো যে ভাই আমার কাছে কাপগুলো রয়ে গেছে, ওয়াই শুড ইউ বাই ইট, টেক ইট ফ্রম মি। এটা হয়, কিন্তু এগুলো হয়, দেখবা এরকমও হয় যে তোমার পরিধেয় কাপড়গুলো তুমি একটু লোয়ার ক্লাস অফ পিপলকে আবার ডোনেট করো, ওরা কিন্তু ওগুলো পরে ওগুলাতেই ওদের ফ্যাশন হচ্ছে। আমরা হয়তো ভাবতেছি এটা, দেখবো অনেক রিক্সাওয়ালার কাছে একই ধরনের তোমার জ্যাকেট আছে, অদ্ভুত, তুমি দেখবে উঠে কিরে ইতিহাস জ্যাকেট তো সেম, ঠিক আছে। ওয়াই ইজ ইট হ্যাপেনিং? কারণ ও হয়তো এটা বিদেশে কোনো জ্যাকেট পরছে, কিন্তু ওইটা কি বলতো ডোনেটেড কোন একটা প্রোডাক্ট ওরা কিনছে। কতগুলোই আছে দেখবা রোহিঙ্গা শিবিরে দান করে, এরকম কতগুলো জিনিস আছে। সাবান টাবান নিউ মার্কেটের সামনে গেলে দেখবা মানুষ এগুলো বিক্রি করে, ভালো ভালো সাবান ওগুলো বিক্রি করে খুব কম দামে, কারণ ওগুলো ওদেরকে বিভিন্ন সংস্থা থেকে দেয়, ওরা এগুলো পাস করে দেয়, তারপর ওরা এখানে বসে বিক্রি করে, মানুষ কম দামে এগুলো পায়। ওকে, আচ্ছা, বাংলাদেশও আছে, বাইরের দেশও আছে, একটা মার্কেট আছে, নাম হচ্ছে ফ্লি মার্কেট, লিখে রাখো, ফ্লি মার্কেট, FLEA, ফ্লি, মাছি মার্কেট। ফ্লি, ফ্লি মানে হচ্ছে এমনিতে মাছি, এটা মার্কেট বলে এটাকে। ফ্লি মার্কেট গুলো কিরকম হয় বলতো? এগুলা বসবে আবার কতক্ষণ পরে আর থাকবে না। যেমন নিউ মার্কেটের সামনে বসে দেখবা শুক্রবারে, দেখবা টেরি বাজারের সামনে বসে দেখবা অনেকেই বসে গেছে, অনেক ব্র্যান্ডার বসে গেছে, তারপর আর কতক্ষণ পরে আর নাই, 2-3 ঘন্টার পরে। জামাল খান আমি দেখি নাই কোন জায়গায় বসে, সিঁড়ির গোড়া, এই তো ফাইন। ওকে, ক্লাব,
It means there are no plastic cups to throw away. তোমার কাছে কোনো প্লাস্টিক কাপ নেই। That's very important. দেখো, to throw away. বলো তো throw away এর জন্য আমরা একটা সিনোনিম বলবো কি? পারবা? Very good. Awesome. এই তো। একটু সবাই বলতে থাকো, দেখবা একদম আর নেক্সট টাইম পড়তে হবে না। বলো throw away মানে কি? Dispose. Very good. You can wash it and reuse it every day. ঠিক আছে? তাহলে আমরা দেখো কোন জিনিসটা শেখাচ্ছে। আমরা দেখবা there are lots of places now where tea is served in a plastic cup. Plastic is very harmful for the environment, না? এই জন্য বলছে যে আমরা ওই কাপগুলো ওই দোকানে গিয়ে দিয়ে আসবো যে কাপগুলো আমরা ইউজ করছি। ঠিক আছে, যে ভাই আপনি তারপরেও প্লাস্টিক কাপ দিয়েন না, এখানে দেন। ঠিক আছে, আচ্ছা, ওরা যদিও শুনবে না, প্লাস্টিক কাপ দিয়ে মারবে, দেখবে। হ্যাঁ, আচ্ছা। আনফরচুনেটলি কেউ বলতে পারবে এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। ভেরি গুড। বলতো শব্দটা কোত্থেকে আসছে? রং। এই শব্দটা আসছে অনেক দূর থেকে। কোত্থেকে? ফরচুন। বলো ফরচুন মানে কি? ভাগ্য। ফরচুনেট মানে কি? ভাগ্যবান। আর দুর্ভাগা কি? আনফরচুনেট। দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি। ভেরি গুড। উই আর, লিখো এনকারেজড, উৎসাহিত হওয়া। লিখো উই আর এনকারেজড, উৎসাহিত হওয়া। ইংরেজি লিখো মোটিভেটেড। এনকারেজড এর সিনোনিম লিখো মোটিভেটেড। MOTIVATED, motivated. We are encouraged. হ্যাঁ, encourage verb. We are encouraged. দেখো encouraged অর্থ কি? মোটিভেটেড। আচ্ছা, দেখো তো এই ওয়ার্ডটা জানো কিনা? ইন্সপায়ার্ড। লিখো উৎসাহিত হওয়া। এগুলো মাস্ট জানতে হবে। লেভেল তোমরা 7-8 এ যে সিলেবাস পড়ছো তার তুলনায় এটা কি বলতো 50 টাইমস হার্ডার। অনেক ডিফিকাল্ট হবে দেখবা। প্রশ্ন ওয়ার্ড যদি ভালো করে জানা না থাকে ইভেন প্রশ্নই ধরতে পারবে না। ঠিক আছে, ওকে। তাহলে এনকারেজড, ইন্সপায়ার্ড, INSPIRED, ইন্সপায়ার্ড। To buy a new improved item even if the one we have can be repaired or reused. হয় না এরকম? দেখবা তোমার বাসায় একটা টেলিভিশন আছে, ইট সার্ভস দ্য পারপাস, এটা কি চলছে, ঠিক না? বাট স্টিল ইউ হ্যাভ এ ফ্যাসিনেশন ফর বাইং অ্যানাদার। তোরা বলছে এটা যতক্ষণ পর্যন্ত আমরা ইউজ করতে পারবো ততক্ষণ আমরা ফেলবো না। ঠিক আছে, আমরা কি করব? ওইটাকেই কি মেরামত করে চালাবো। কেমন? আচ্ছা, we are encouraged to buy a new improved item even if the one we have can be repaired or কি reused. When I bought my first mobile SIM 01819, যে সিমটা এটা কিনেছিলাম 12,500 টাকা দিয়ে সিম। এখন যেটা একটা কিনলে দুইটা ফ্রি দেই। তখন শুধু সিমের দাম ছিল। আবার ফোন আসতো, শুধু ফোন আসতো, ফোন করতে পারবেন। 99 বা 2000-এ কিনছিলাম আমি ফার্স্ট। তখনকার দিনে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনছিলাম, অথচ কোনো দরকারই ছিল না। এখন হলে কেউ আমাকে কি বলতো কিনাইতে পারতো না, কারণ আমি এখন কি আই এম ম্যাচিওর্ড, আই এম রেডি টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু তখন আমার কাছে মনে হচ্ছিল ওয়াও মারাত্মক, এভাবে একটা ফোন ধরে থাকবো, মানুষ আমার দিকে তাকায় থাকবে, সবাই দিকে তাকাচ্ছে, ওয়াও হোয়াট এ পয়সাওয়ালা। হ্যাঁ, কিন্তু ওইদিকে পরোটা খাওয়ার পয়সা নেই। হ্যাঁ, সো দ্যাটস অল অ্যাবাউট। বলছে যদি প্রয়োজন না হয়, হ্যাঁ বলো, যদি প্রয়োজন না হয়, পয়সাওয়ালা তো আমি হতে চাইনি না, আনফরচুনেটলিও হয়নি। পয়সা মানে কতটুক থাকলে মানুষ, পয়সা দিয়ে তুমি কি করতে পারবা না ওইটা আগে বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা পড়াই। Encouraged to buy a new improved item. আচ্ছা এরকম কি তোমাদের ইচ্ছে করে কিনা দেখো, that you want to buy something new. জুতাটা চলতেছে বাট তুমি চিন্তা করতেছো না ওর পায়ে জুতা যেটা ওটা নিয়ে আসবো, হ্যাঁ, তারপর ওর পাশেও তুলে নিয়ে আসছো। হ্যাঁ, হয় না? কার কার হয় দেখি, যে আমার অন্য জনেরটা দেখলে আমার ওইটা কিনতে ইচ্ছে করে? কেউ আছে? কেউ বলবে না, মিথ্যা বলতেছে সব। হ্যাঁ, কেউ নাই। তার মানে আমরা একটা অদ্ভুত সুন্দর একটা ক্লাসরুম আছি যেখানকার ছেলেরা খুবই বিনয়ী, ভালো, ভদ্র, আমি জানি। আচ্ছা ওকে। ওয়ান হ্যাভ ক্যান বি রিপেয়ার। বলতো রিপেয়ার মানে কি? রিইউজড মানে পুনরায় ব্যবহার করা। When we buy things
we should buy those that are durable. বলো durable মানে কি? স্থায়ী। ইংরেজি বলো sustainable। বলো কি? sustainable. We should use them properly. বলো তো properly মানে কি? যথাযথভাবে। বলো তো properly এর বিপরীত শব্দ কি? improperly। বলো কি? improper. And have them repaired when necessary. যখন প্রয়োজন হবে আমরা তাদেরকে কি করতে পারবো? রিপেয়ার বা মেরামত করতে পারবো। If we practice, লিখো practice। আচ্ছা দেখো তো প্র্যাকটিস বানানটা তোমরা কোনটা পেয়েছো? সিই নাকি এসই? কোনটা পড়ছো? সি পড়ছো না সবসময়? দুইটাই পড়ছো, ভেরি গুড। ডিফারেন্সটা কি? সি হলে হবে নাউন, এসি হলে হবে ভার্ব। ঠিক আছে, একটু মনোযোগ দাও। সি হলে হচ্ছে নাউন, এসি হলে হচ্ছে ভার্ব। সবাইকে বুঝছো? আবার বলবো না? তোমাকে বললাম রেগুলার প্র্যাকটিস, বলো তো কোনটা বলবা? সি বলবা না এসি বলবা? দেখছো রেগুলার কোন পার্ট অফ স্পিচ বলো তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। তাইলে প্র্যাকটিস, দেখো প্র্যাকটিস নাউন বসালাম সিই না। আর যদি তুমি বলো রেগুলারলি প্র্যাকটিস, তার মানে কি এটা কি হয়ে গেল? ভার্ব। তাহলে বলো সি হলে কি হবে? নাউন, আর এসি হলে কি হবে? ভার্ব। কেমন? সাধারণত এই সিস্টেমটা ফলো করা হয় শুধুমাত্র ব্রিটিশ ইংলিশে। কিসে বলো তো? ব্রিটিশ ইংলিশে। আচ্ছা, ইফ উই প্র্যাকটিস, তাহলে বলো তো এখানে এটা নাউন না ভার্ব? বলো, বলার চেষ্টা করো, বলো নাউন না ভার্ব? ভার্ব। ইফ উই প্র্যাকটিস দিস মেনি থিংস উইল নট অনলি লাস্ট, লাস্ট মানে কি? স্থায়ী হওয়া, আ লাইফ টাইম, বাট অলসো বি পাসড অন ফর ফিউচার ইউজ। এরকম কি একটা জিনিস আমরা কি করতে পারবো? ফিউচার জেনারেশন পর্যন্ত দিয়ে যেতে পারবো যদি আমরা কি করি? এটার টেক কেয়ার করি, যে আমরা যদি বারবার চেঞ্জ না করি। হাউএভার, হাউএভার সবসময় কি অপোজিট অর্থে ব্যবহৃত হয়। হাউএভার তুমি বললে কি বলতো? কানাডা ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, হাউএভার আই ডু নট লাইক টু স্টে দেয়ার। কিছু বুঝছো কিনা দেখো। হাউএভার বলো কি? হাউএভার সবসময় কি বিপরীত অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে, তুমি বললে কি রেডিসন ব্লু ইজ আ গ্রেট হোটেল, হাউএভার আই ডোন্ট লাইক টু স্টে হিয়ার। ঠিক আছে, মানে উল্টা দিক থেকে হচ্ছে এটা। আজকে অনেক ঠান্ডা পড়ছে, হাউএভার আই এনজয়, মানে কি তুমি উল্টা কথা যদি বলো তখন হচ্ছে হাউএভার। আর যদি একই কথা বলো তাহলে মোর ওভার। এদেরকে বলা হয় কানেক্টর। কি বলা হয়? কানেক্টর। বিস্তারিত আলোচনা আমরা কারেক্টর ক্লাসে করব। এমনিতে দেখাই দিলাম একটা। ইফ সামথিং ইজ ট্রুলি, দেখছো কেউ বানানটা ভুল লিখছে, ওরা ট্রুলি বানানটা দেখছো? ট্রুলি বানান কি? TRUELY, কিন্তু ওরা লিখছে কি? TRULY। বইয়েরটা ঠিক আছে, আমি জানতাম যে তোমরা বলবো যে বইয়েরটা ঠিক আছে, কিন্তু আসলে ঠিক হচ্ছে কোনটা? বইয়েরটা। হ্যাঁ, ওকে। TRUE হবে না, ট্রুলি। বলো কি হবে? ট্রুলি, সত্যিকার ভাবে। ওকে, আচ্ছা বলো তো ট্রুলি শব্দটা কোত্থেকে আসছে? ট্রু থেকে। এবার দেখি এই প্রশ্নটার উত্তর দিতে পারো কিনা। ট্রু এর নাউন কি? ট্রুথ। ভেরি গুড। সত্যি ইংরেজি কি তাইলে? ট্রুথ, সত্যি। ইট ইজ আ ড্যাশ স্টোরি, বলো তো কি হবে? ইয়া, দ্য স্টোরি হ্যাজ ট্রুথ। দেখো ইট ইজ ট্রুলি টোল্ড, দেখো ইট ইজ ট্রুলি টোল্ড, সত্যিকার ভাবে। ইফ সামথিং ট্রুলি আনইউজেবল, যদি কোনো কিছুকে ব্যবহার করা না যায় ফর ইটস অরিজিনাল পারপাসেস, অরিজিনাল মানে কি? আসল, পারপাস মানে কি? উদ্দেশ্য। ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, বলো ক্রিয়েটিভ মানে কি? ভেরি গুড। বলো তো সৃজনশীলতা ইংরেজি কি? ক্রিয়েটিভিটি। চমৎকার। ট্রাই টু মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক অফ হাউ এলস ইট মাইট বি ইউজড, অন্য কোনোভাবে এটাকে ব্যবহার করা যায় কিনা। অর্থাৎ এটা আমরা ছাড়বো না, এটা আমরা ফেলবো না, এটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব। কাপটা আমরা ব্যবহার করতে পারছি না, ওকে ওইটাকে ফুলদানি তৈরি করব ওইখান থেকে, অথবা ডেকোরেটিভ পিস তৈরি করব, ওইটার উপর আর্ট করব, করে ওটাকে সাজিয়ে রাখবো, তারপরে কি? উইল নট থ্রো ইট। কথা বুঝছো? এরকম বলছে। When you are done with it, think of whether someone else might be able to use it. Okay, fine, আমি আর কোনোভাবে এটা রাখতে চাচ্ছি না, তখন আমি দেখবো দ্যাট আশেপাশের কারো এটা নিড আছে কিনা।
যদি থাকে আমি তাকে এটা ডোনেট করে দিব, কেমন? আচ্ছা, ইউ ক্যান, এই দেখো বলছে ডোনেট। বলতো ডোনেট মানে কি? দান করা। বলতো যে দান করে সে কি? ডোনেটর। ওয়াও, ভেরি গুড। এরকম কোনো ওয়ার্ড নাই, লিখো ডোনার। লিখো ডোনার। যে দান করে সে হচ্ছে ডোনার। DONOR। DONOR। তুমি ধরো ব্লাড দান করবা, তুমি ব্লাড ডোনেশন করবা, আর ইউ আর এ ডোনার। তুমি যেটা করবা এটা ডোনেট। বলো কি? ডোনেট। কথাটা বুঝছো? সবাই পারবা? বলো তো দান করা ইংরেজি কি? সবাই একসাথে বলো, বলো দান করা ইংরেজি কি? ডোনেট। ভেরি গুড। আর দান ইংরেজি কি? ডোনেশন। ভেরি গুড। আর দাতা ইংরেজি কি? ডোনার। তুমি কাউকে কিডনি দান করছো, তুমি হবে কি? ডোনার। তুমি তাকে কি করছো? ডোনেট করছো, আর তোমার ডোনেশনটা উনি নিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। ভালো করে দেখো, when you are done with it, আচ্ছা এতটুকু পড়ছি, you can donate some of the things to the poor, to the কি বলতো? poor, দরিদ্র যারা, আমার মতো যারা, তাদেরকে দান করতে পারে। you may also sell, you may also sell, আচ্ছা sell মানে কি? বিক্রি করা। ভেরি গুড। some of your used items through personal advertisements, personal মানে ব্যক্তিগত, অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন। যে তুমি ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারো বা বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দিতে পারো যে আমার এই জিনিসটা প্রয়োজন নেই, আমার কাপটা কেউ কিনতে চাই কিনা বা নিতে চাই কিনা, নিয়ে যাও, কেমন? টাকা লাগবে না। নিবে যা নিড আছে, বলতে থাকে দেখো। হ্যাঁ, তুমি কেউ দিবে এরকম আমার তো মনে হয় না। এরকম মানুষ আছে পৃথিবীতে। ইন এ লোকাল নিউজ পেপার অর ইন সোশ্যাল মিডিয়া। লোকাল নিউজ পেপার মানে স্থানীয় সংবাদে, সংবাদপত্রে, অথবা সোশ্যাল মিডিয়া তো বুঝো ফেসবুক, যেটা আমাদেরকে আনসোশ্যাল করে। হ্যাঁ, ওটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে, ফাইন, চমৎকার। এবার কুইক বলবা আগে থেকে। বলো তো ডিসপোজ অফ অর্থ কি? ফেলে দাও। সবাই পারো নাই, আরো আরো সোজা হয়ে বসো, স্ট্রেইট। হ্যাঁ বলো দেখি, বলো ডিসপোজ এর নাউন কি? ডিসপোজাল। সবাই বলার চেষ্টা করো, বলো ডিসপোজ এর নাউন কি? ডিসপোজাল। বলতো সাস্টেইনেবল অর্থ কি? টেকসই। লাস্টের অ্যাডজেক্টিভ কি? লাস্টিং। লাস্টিং অর্থ কি? স্থায়ী। স্থায়ী বা কি মজবুত বা কি টেকসই। ভেরি গুড। আচ্ছা, এটা একটা মারাত্মক কঠিন কোশ্চেন। বলতো সাস্টেইনেবল এর নাউন কি? Wow, awesome. This girl is awesome. Very good. Sustainability কি হবে? Sustainable. Very good. এবার বলো ডিউরেবল অর্থ কি? স্থায়ী। বলো তো অপরিকল্পিত ইংরেজি কি? আনপ্ল্যান্ড। ভেরি গুড। প্র্যাকটিস এসি আর সি এর মধ্যে তফাৎ কি? নাউন আর একটা কি? ভার্ব। এসি হলে কি হবে? ভার্ব। সি হলে কি? নাউন। কোন ইংলিশে? ব্রিটিশ ইংলিশ। আমেরিকান ইংলিশে দুইটাই সেম, সিই। কেমন? আচ্ছা, ভেরি গুড। এতটুকু বুঝছো তাইলে? আচ্ছা বলো তো যে দান করে তাকে কি বলে? আচ্ছা, গুড। আরেকটা কাজ করতে পারি আমরা প্রকৃতিকে বাঁচানোর জন্য, রিসাইকেল। বলো কি? রিসাইকেল। ওকে। rather than throwing an item out when neither you nor anyone else can make use of it, এই লাইনটা আমরা পড়বো, কেমন? দেখো তো আমি কোথায় কোথায় ভুল পড়তেছি, তোমরা সঙ্গে সঙ্গে আমাকে বলবা। rather than throwing an, আবার পুরো লাইনটা পড়লে তোমার কেমন লাগতেছে দেখো। rather than throwing an item out when neither you nor anyone else can make use of it, have it recycled. ঠিক আছে? কেমন লাগছে? ভালো লাগছে না? স্বাভাবিক। স্বাভাবিক, ভালো লাগছে। এবার দেখি কেউ কারেক্টলি পড়তে পারবা? ইজ দেয়ার এনিওয়ান স্মার্ট? কেউ একজন দাঁড়ায় যাও। ইয়েস, আই ক্যান। তাহলে এটা উচ্চারণ কি হবে? rather. Wow, very good. rather. আবার বলো rather. Okay, fine. Then throwing, বলো an item, বলো okay, out. একদম পারফেক্টলি উচ্চারণ করলে out, কিন্তু আমার মনে হয় তোমরা ওভাবে বললে আরো বেশি করে বলবে। হ্যাঁ, out বলে। আচ্ছা, out। এই বলো when কি হবে? when। চমৎকার। neither, বলো কি? no, বলো কি? no. neither you nor anyone else can make use of it, have it recycled. কেউ এটা আর ব্যবহার করতে পারছে না,
তখন তুমি কি করবে, এটাকে রিসাইকেল করবা, পুনরায় অন্য একটা শেপে নিয়ে আসে। হোয়াট ইজ রিসাইকেল? ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল, এবার রিসাইক্লিংও করা যাচ্ছে না, ওটাকে রিসাইকেলও করা যাবে না, আর কোনোভাবে ওটাকে ইউজ করা যাচ্ছে না, ইট ইজ বেটার টু সেন্ড গুডস, নিচে দাগ দাও, গুডস। গুড মানে কি? গুড মানে কি? গুড মানে হচ্ছে মাল, সরি, মালপত্রকে গুডস বলে, লিখো মালপত্র, পুরোটাকে গুডস বলে। আর গুড মানে হচ্ছে ভালো, পণ্য বলছো, খারাপ না, প্রোডাক্ট লিখো যখন এটা এস যুক্ত হবে। গুডসটা প্লুরালি, মানে এটা একসাথে হয় আর কি, জিনিসপত্রকে আমরা গুডস বলি, ঠিক আছে? আই উইল ক্যারি দ্য গুডস টু ইয়োর হোম, তার মানে কি, হ্যাঁ, তখন এটা নাউন। আর এমনিতে গুডটা কি? অ্যাডজেক্টিভ, কেমন? আচ্ছা, গুডস টু ল্যান্ডফিল। আচ্ছা, ল্যান্ডফিল মানে কি? কতগুলো দেখছো যে মাটি তুলে এরকম কতগুলো জায়গা থাকে এক্সকাভেটর মেশিন দিয়ে, ওখানে নিয়ে দেখবা যতগুলো প্রোডাক্ট সবগুলোকে ওইখানে ফেলা হয়। ময়লার ভাগাড় দেখছো কখনো? একটা নির্ধারিত জায়গা থাকে যেখানে, তাহলে ওই ল্যান্ডটাকে ফিল আপ করা হবে ওইটা দিয়ে, এন্ড হ্যাভ দেম বার্নড আপ। এবং ওই জায়গায় গিয়ে তুমি যেখানে সেখানে না, আমাদের এখানে কি হয় যে প্লাস্টিক কতগুলো নিয়ে দেখবে এক জায়গায় কি আগুন লাগাই দিছে, নট লাইক দ্যাট। এটা লোকালিটির মধ্যে না, একটা সেপারেট জায়গায় যাও যেখানে কি মানুষ কম, ওই জায়গাটাতে তুমি কি ওই প্রোডাক্ট গুলা থেকে বার্নড আপ করতে পারো, কেমন? আচ্ছা, বার্ন তো বুঝো, বার্ন মানে পোড়ানো। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস, নিচে দাগ দাও, ম্যাটেরিয়ালস। বলতো ম্যাটেরিয়ালস মানে কি? উপাদান, লিখো ম্যাটেরিয়ালস মানে উপাদান। আচ্ছা, ম্যাটেরিয়ালস এর নিচে দাগ দাও। আমার মনে হয় যে তোমরা এই ওয়ার্ডটার সাথে পরিচিত, এলিমেন্টস। এলিমেন্টস এর সাথে পরিচিত না? আচ্ছা, তাহলে একটা নতুন ওয়ার্ড শিখো, কম্পোনেন্টস। লিখো কম্পোনেন্টস মানে উপাদান, লিখো এলিমেন্টস মানে উপাদান। ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইয়োর এরিয়া, কেমন? তুমি দেখো যে কোনটা তোমার এরিয়াতে রিসাইকেল করা যাবে। ক্লিন অ্যান্ড সর্ট, লিখো সর্ট, এই ওয়ার্ডটা জানো না, লিখো সর্ট দ্য ম্যাটেরিয়ালস। না, সর্ট মানে হচ্ছে খুঁজে বের করা। ধরো অনেকগুলো প্লাস্টিকের বোতল পাইছো, তুমি অনেকগুলো জিনিস পাইছো, তার মধ্যে তুমি কোন জিনিসটা পোড়াতে পারবা ওটা আলাদা করে রাখতেছো, ওটা হচ্ছে সর্ট আউট করা। কি করা? সর্ট আউট করা মানে পিক করা ওইখান থেকে। সর্ট আউট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম, দেখো পুটিং দেম আউট ইন দ্য বিন। বিন তো শুনছো, ডাস্টবিন, ডাস্টবিন শুনছো না? লিটার বিন, দেখো বিন মানে কি? ময়লার পাত্র, তার মানে ওই ময়লার জায়গাটাতে কোনটা কোনটা আমরা পোড়াতে পারবো। রিসাইক্লিং ইয়োর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস, ভালো করে দেখো, ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস। ক্যান মানে তো বুঝো, আমরা যে কোক, স্প্রাইট এগুলার ক্যান ইউজ করি, বোতল ইউজ করি, দেখো ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিনস দেয়ার উইল বি লেস ট্র্যাশ। লিখো ট্র্যাশ মানে আবর্জনা, লিখো ট্র্যাশ মানে হচ্ছে আবর্জনা, TRASH। লিখো গার্বেজ, গার্বেজ মানে হচ্ছে আবর্জনা, লিখো ট্র্যাশ মানে গার্বেজ, GARBAGE। এই ওয়ার্ডটা আসবে দেখবা ট্র্যাশে। ইন আ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি, রিসোর্স মানে সম্পদ, রিকভারি মানে হচ্ছে কি বলতো? উদ্ধার করা, উদ্ধার করা। অর ল্যান্ডফিল, ওই জায়গাটাতে আমরা দেয়ার উইল বি লেস ট্র্যাশ ইন এ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল। এখন তুমি দেখলা ওই যে কি যে পরিমাণ ময়লা ওইখানে জমা হয়েছে, তুমি দেখছো এরকম দেখবা বিভিন্ন ময়লার জায়গাগুলো থেকে দেয়ার আর সাম স্মল বয়েজ হু আর সর্টিং ইট আউট, দেখবা। এবং ওইগুলোকে আবার কি করা হয় বলতো? রিকভারি করে আবার কি পাঠানো হয় কোথাও না কোথাও, ওয়াশ টোয়াশ করে। আগে তোমরা কখনো হ্যাভ ইউ এভার সিন দ্য বোতল কোক? কখন খাইছো? বোতলে কোক থাকতো আগে, বোতলে করে থাকতো, কাঁচের বোতল। কোকটা খাওয়ার পরে আমরা দোকানদারকে ফেরত দিতাম, তো ওইটা কি করা হতো? ওইটা আবার চলে যেত ওয়াশ হয়ে। এবার বছরের পর বছর ওই বোতলগুলোই কিন্তু বারবার যাচ্ছে পুরো বাংলাদেশে। কিন্তু এখন কি হচ্ছে দেখো, ফর এভরিথিং ইউ নিড টু ইউজ আ প্লাস্টিক কন্টেইনার and you throw it here and there, causing কি বুঝতেছো? ইংলিশে বুঝতেছো? causing damage to the environment, causing huge pollution to the environment. একজনের নাম নিশ্চয়ই তোমরা শুনছো, একটা মেয়ে গ্রেটা থুনবার্গ, নাম শুনছো? সে পড়ালেখা বাদ দিয়ে শুধু পরিবেশ নিয়ে কাজ করতেছে এবং ওয়ান অফ দ্য টপ হিরোইনস নাও ইন দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে কি ওকে সম্মান করা হয়। ও পড়ালেখা বাদ, এখন শুধু পরিবেশ নিয়ে কাজ করতেছে। কেন? এগুলা
it will be very hard to find someone in Bangladesh where there is a mad racer কে আমরা কি একটা পাগলের মতো রেস আছে দেখবা কে কারে ফেলে দিতে পারবো হ্যাঁ ঠিক আছে এরকম ওগুলো ওদের এখানে উঠে আসে দেখবা অ্যালেক্স নামের একটা ছেলে আছে সে দেখলো যে রোমানিয়াতে পিপল আর সাফারিং ফ্রম উইন্টার হিটিং সার্ভিস নাই হিটিং বুঝো তো গরমকালে ওখানে হিটিং এ থাকতে হয় মারাত্মক মাইনাসের ওখানে তখন ও কি করলো স্কুলের সবাইকে জড়ো করে he went to Romania to serve it's not possible in Bangladesh তুমি যদি বলো বাংলাদেশের মা বাবাকে আমি এখানে যাচ্ছি they will never allow you and the environment is like that এটা সম্ভব না হ্যাঁ ছেলে দেখবা হয়তো নৌকা থেকে ফেলে দিয়েছে কেউ হ্যাঁ আচ্ছা ল্যান্ডফিল মোরওভার অধিকন্তু আসছে মোরওভার ওয়ার্ডটা কিছুক্ষণ আগে বলছিলাম একটার নাম কি ওয়াও আরেকটার নাম কি মোরওভার ঠিক আছে তুমি বললা যে কি ধরো এই ছেলেটা অনেক ব্রেভ হ্যাঁ ও ধরো ওর পার্সোনাল একটা ধরো ব্যাটারি রিক্সা আছে হ্যাঁ ওইটা চালাচ্ছে ও আমি বললাম ইটস টু কোল্ড ভাই আপনার এত প্রচন্ড ঠান্ডা আমরা জ্যাকেট ট্যাকেট পরে পারতেছি না বলছে কোনো ব্যাপার না হাউ এভার আই উইল ড্রাইভ ইট উইথ দ্য কি শার্ট ওপেন হ্যাঁ দেখাচ্ছে আই এম দ্য হিরো ঠিক আছে মোরওভার হি ইজ ড্রাইভিং উইথ ওয়ান হ্যান্ড ঠিক আছে হাউএভার আই লাইক হিম ফর হিজ ড্রাইভিং এই দেখো মোরওভার হাউএভার ঠিক আছে বুঝছো মোরওভার হচ্ছে প্লাস প্লাস হাউএভার হচ্ছে মাইনাস কিছু বুঝছো বুঝো নাই আচ্ছা একটা ছেলে বলতেছে দেখো মেসি ইজ এ গুড প্লেয়ার বলছে মেসি স্যার দারুণ স্যার ও ওয়ার্ল্ড কাপ পাইছে স্যার এত ভালো লাগে যায় কিন্তু স্যার আমার ওকে ভালো লাগে না হ্যাঁ দেখো এবারে বুঝো নাই মেসি এক নাম্বার কোয়ালিটি গুড গুড এবার যেটা দিচ্ছে ওটা কি ব্যাড এই ব্যাড এর আগে বলবা হাউএভার বুঝো নাই তিনটা এসি চালাই দিলাম বুঝো নাই তুমি ধরো গরমকালে আসছো তিনটা এসি চালাই দিলাম তোমাকে বললাম এসি চালাই দিলাম তুমি বলছো স্যার গরম লাগছে আমি সে ফ্যান দিলাম এবার ধরো পার্সোনাল বাতাস করলাম তুমি বললে হাউএভার আই ফিল হট এবার বুঝছো মানে উল্টা দিক থেকে বললে হ্যাঁ তবুও ঠিক আছে হাউএভার দেখো তুমি বললো যে স্যার আপনার মাথায় চুল নাই আপনি এটা কি পরছেন স্যার কোথাকার পুরানা শার্টে হাউএভার স্যার আপনাকে কিউট লাগতেছে হ্যাঁ যদি বলো আর কি এভাবে তাকাইছো হ্যাঁ তখন তুমি আমাকে যে হাউএভারটা বললা এটা কি অপোজিট দিক দিয়ে আসলো না আগামীকাল তোমাদের জন্য আমি একটা পার্টি রাখছি লাস্ট এর পর আর বুঝবো না পার্টি রাখছি ওখানে তোমাদের জন্য বার্গার তারপর বিরিয়ানি সবকিছু ব্যবস্থা করলাম রেডিসন ব্লুর সামনে হ্যাঁ দেখাচ্ছে এবার দেখে তুমি একটা ইংরেজি শোনাও তো আমাকে কি হবে দেখি বলো তো তারপরও তোমরা আনস্যাটিসফাইড এখন কি তুমি মোরওভার বলবা না হাউএভার ঠিক আছে এবার তোমাদের জন্য আমি বিরিয়ানির আয়োজন করলাম বার্গার দিলাম মোরওভার আসার সময় আবার 100 টাকা করে ভাড়া দিলাম দেখো মোরওভার তুমি মোরওভার আর হাউএভার বুঝছো কিনা দেখো ঠিক আছে বুঝছো আচ্ছা আচ্ছা বাদ দাও হ্যাঁ ল্যান্ডফিল মোরওভার আ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস কেমন টু মেক এ নিউ ওয়ান্স আচ্ছা এটা আমরা কেন পড়ালাম কারণ এটার পরে আমরা পরের গুলাতে যাব কেমন একটা একটা করে পড়বো আচ্ছা গত ক্লাসে আমরা একটা ওয়ার্কশিট দিয়েছিলাম মনে আছে কিসের উপর তাড়াতাড়ি চলে আসবা অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্বস মনে হয় আচ্ছা এটা কিনা দেখো তাহলে আমরা এটা করা শুরু করি রেডি সবাই বের করো আর যাদের কাছে নাই তারা খাতায় লিখে ফেলো যাওয়ার সময় নিয়ে যাবা ওকে ফাইন use the right adverbs fill in the blanks by choosing the most appropriate adverb from the table acha ready সবাই start সবাই বলবা বলো তো রিয়া ran to her mother পারবা রিয়া ran to her mother quickly very good এক নম্বরের উত্তর লিখো তাহলে quickly the scores are pretty pretty মানে সুন্দর ভালো we have met কে পারবা কেউ পারো নাই before very good
আই নো হিম, এটা সবাই পারবে। কেউ পারতেছে না? I know him so well. Very good. Very well বলে নাই, তাহলে so well। আচ্ছা বলো তো so well, কেউ বলতে পারবা well শব্দটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কে কে বলছে অ্যাডজেক্টিভ? অ্যাডভার্ব। একজন বলছে অ্যাডভার্ব, আরেকজন বলছে অ্যাডজেক্টিভ। পাশে লিখে রাখো, কখনো ভুলবা না কথাটা, একদম লাস্ট স্টেজ পর্যন্ত। গুড এর অ্যাডভার্ব হচ্ছে ওয়েল, লিখে রাখো, গুড এর অ্যাডভার্ব হচ্ছে ওয়েল। গুড, খেয়াল করো, গুড শব্দটা কিন্তু কখনো গুডলি হয় না। দেখো গুডলি হয় না, কি হয় বলো তো? ওয়েল। দেখো বুঝছো সবাই? যেমন ধরো ইট ইজ, দেখি বলো তো এই সেন্টেন্সটা কেমন তোমার কাছে, কেমন মনে হচ্ছে? ইট ইজ ব্যাডলি ডান, কারেক্ট না ইনকারেক্ট? বুঝে বুঝে বলো তো, ইট ইজ ব্যাডলি ডান, কারেক্ট না ইনকারেক্ট? কারেক্ট। দেখো ইট ইজ ডান, এটা করা হয় কিভাবে বলো তো? ব্যাডলি। এবার দেখো তুমি কিন্তু কোথাও বলতে পারবে না ইট ইজ গুডলি ডান, ইটস রং সেন্টেন্স, বলতে হবে ইট ইজ ওয়েল ডান। এবার তুমি অনেক আগে থেকে এই ওয়ার্ডটার সাথে পরিচিত, ওয়েল ডান। ওয়েল ডান কেন বলে এখন বুঝছো? কারণ ওই ওয়েলটা হচ্ছে কি অ্যাডভার্ব, এই জন্য কখনো বলে না দেখবে গুডলি ডান। যখন কেউ তোমাকে বলে তখন বলবে নাইসলি ডান। দেখো নাইস থেকে নাইসলি অ্যাডভার্ব, কিন্তু ডানের সাথে যদি গুড বসাও তোমাকে বসাতে হবে ওয়েল ডান, ওয়েল ফিনিশড, দেখবা। ঠিক আছে? আচ্ছা তারপর আসো, দ্য বেবি ইজ, কি বলো? টু স্লিপি। নো, লিখো দ্য বেবি ইজ সামওয়াট স্লিপি। সামওয়াট স্লিপি মানে দেখে মনে হচ্ছে কি কিছুটা ঘুম। দ্য নটি বয় ইজ টু অ্যানয়িং। মাই aunt comes to visit us once. My grandpa is, পারবা? My grandpa is dash before, is somewhat better than before। একবারে বেশি ইউজ করা যাবে না, না? I met a magician, বলো I met a magician often. Ambition urges us, ambition urges us, কিছু আছে? Forward, very good. Ambition urges us forward. তাড়াতাড়ি লিখবে, সময় কম। Identify the adjectives, বলো তো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? কেউ বলতে পারবা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন এবং প্রোনাউনকে। এবার দেখি একজন একজন করে বলি। হ্যাঁ রেডি? কে পারবা? একজনকে বলি, হ্যাঁ তুমি একটু দাঁড়াও প্লিজ, স্ট্যান্ড আপ। হ্যাঁ, রিড দ্য লাইন, রিড দ্য লাইন প্লিজ। ফ্যান্টাস্টিক, ব্রিলিয়েন্ট উচ্চারণ। আবার পড়ো তো, দারুণ। ও ভেরি গুড। তুমি কি পারবা এখানে কোনটা নাউন এটা ট্রেস করতে? Which one is noun? কি বা কে? কি বা কে? কে বলো, কে কে? কে দিয়ে না, কে দিয়ে কি উত্তর আসতেছে? বলো বেগা। বলো কি? বেগা। বেগার অর্থ কি? ভিখারি। বলো এটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। তাইলে বলো তো অ্যাডজেক্টিভ কোনটা? ক্লিয়ার? ওকে, সিট ডাউন, থ্যাংক ইউ। হোমলেস। আচ্ছা মেয়েদের মধ্যে তুমি প্লিজ স্ট্যান্ড আপ। বলো নেক্সট সেন্টেন্সটা পড়ো। দ্য ফক্স ইজ আ স্লাই অ্যানিমাল। এবার বলো তো এখানে নাউন কোনটা কোনটা? ফক্স, ব্রিলিয়েন্ট। আরেকটা কি? অ্যানিমাল, ভেরি গুড। বলো তো অ্যানিমালটা কেমন? স্লাই। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। যেই শব্দটা নাউনের সাথে যুক্ত হবে ওটা কি হবে? অ্যাডজেক্টিভ। সিট ডাউন, থ্যাংক ইউ। ছেলেদের মধ্যে আরেকজন, হ্যাঁ তুমি বলো। হ্যাঁ প্লিজ পরের সেন্টেন্সটা তাড়াতাড়ি। ছোটবেলায় পড়ছিলাম আমরা, না পড়ছিলাম না আমরা? ম্যারি হ্যাড এ লিটল ল্যাম্প, মনে আছে? একটা ছড়া পড়ছিলাম, ম্যারি হ্যাড এ লিটল ল্যাম্প, লিটল ল্যাম্প। পড়ো নাই? এই তো, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, অসাম। এরপরেরটা তোমাকে জিজ্ঞেস করবো, কেমন? ইউ লুক ভেরি স্মার্ট। হ্যাঁ ভেরি গুড। ম্যারি হ্যাড এ লিটল ল্যাম্প। কেউ বলতে পারবা এখানে নাউন কোনটা? ম্যারি আ ল্যাম্প। চমৎকার। বলো ল্যাম্পটা কেমন? লিটল। বলো তো লিটলটা কি? অ্যাডজেক্টিভ। সিট ডাউন, থ্যাংক ইউ। প্লিজ পারবা? পারবা, ইজি। না পারলে কি হবে? তো তোমারটা একটু বেশি কঠিন হয়ে গেছে না? আচ্ছা তুমি এটা বলো, এটা বলো, মানে এই সেন্টেন্সটা পড়ো। ওয়াও ব্রিলিয়েন্ট, ভালোই তো উচ্চারণ করো, ভেরি গুড। আবার বলো, দ্য গার্ল ইজ আ
স্টেট লেভেল বক্সার, দেখছো? ও দুর্দান্ত। এবার বলো তো এখানে নাউন কোনটা? প্রথম নাউন তো এটা গার্ল, ঠিক আছে। আরেকটা কে? বক্সার। ইয়ার, যে প্লে করে সে প্লেয়ার, যে হকি খেলে হকার, মনে নেই? বুঝছিলাম। বক্স, বক্স কি বলো? বক্সার। এবার বলো তো কেমন বক্সার? স্টেট লেভেল। এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সিট ডাউন, থ্যাংক ইউ, ভেরি গুড। মেয়েদের মধ্যে উইলিংলি কেউ বলতে চাও, মানে স্বেচ্ছায়, not being compelled, that I'm ready to answer you. হ্যাঁ, you seem beaming smile, please smile. Okay, তোমাকে কঠিনটা বলো। The selfish giant did not allow the children to enter his garden. Okay, fine. Now, which one is noun? Giant. Giant, very good. Children. Children, আচ্ছা, children, very good. এখন বলো অ্যাডজেক্টিভ কোনটা? Selfish. সেলফিশ। ওকে, দুর্দান্ত, ভেরি গুড। বুঝছো? সামিন বলো, সামিন। সামিন, তুমি বলো। সাদমান, হ্যাঁ। সিট ডাউন। পরেরটা তুমি পড়ো। দ্য ফুলিশ, এখান থেকে পড়ো, দেখা যাচ্ছে না। The foolish dog barked at the addict's reflection and lost in its food. আচ্ছা, কোনটা নাউন বলো? Dog ডগ, ভেরি গুড। ডগটা কেমন? ফুলিশ। কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সিট ডাউন, থ্যাংক ইউ। এবার আমি একসাথে করে যাচ্ছি। দ্য ফ্যামিলি ডিড নট হ্যাভ এনাফ ফুড, ফুডের আগে এনাফ, অ্যাডজেক্টিভ। দ্য ব্রেভ আর্মি মার্চড ফরওয়ার্ড থ্রু দ্য স্ট্রিট, আর্মির আগে কি বলো তো? ব্রেভ, অ্যাডজেক্টিভ। মিলতেছে কিনা দেখো। আই হ্যাড নো আইডিয়া such a fantastic place, প্লেসের আগে কি? ফ্যান্টাস্টিক, অ্যাডজেক্টিভ। সাম অরেঞ্জেস আর প্রিটি সাউর, বলো সাউরের আগে কি? প্রিটি, এটা অ্যাডজেক্টিভ না, এটা অনেকেই। হ্যাঁ, ভেরি গুড। সাউর হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। প্রিটি হচ্ছে এখানে অ্যাডভার্ব, যেহেতু অ্যাডজেক্টিভের আগে বসছে। সুপার। দ্য শিপ সাস্টেইনড হেভি ড্যামেজ, বলো নাউন কোনটা? ড্যামেজ। বলো তো অ্যাডজেক্টিভ কোনটা? হেভি, চমৎকার। আই হ্যাভ কল্ড স্যাম সেভারাল টাইমস, বলো নাউন কোনটা? টাইমস। বলো কয়বার ডাকছে? সেভারাল, অ্যাডজেক্টিভ। দ্য টিচার কল্ড ইউর নেম টুয়াইস, কেমন? কল্ড ইউর নেম টুয়াইস, এখানে টুয়াইস, ভেরি গুড, চমৎকার। তারপরে দেখো নেক্সট ওয়ান কি বলছে? নাওমি ওয়ান দ্য সেকেন্ড প্রাইজ, অ্যাডজেক্টিভ কোনটা? সেকেন্ড। I haven't seen Mr. Thomas for several days, several. Okay, এটা সবাই বলতে হবে। The soldier died a glorious death, বলো নাউন কোনটা? ডেথ, ডাই থেকে গ্লোরিয়াস। I had an eventful day, বলো অ্যাডজেক্টিভ কোনটা? ইভেন্টফুল, ইয়া, একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। কিং সুলমান ওয়াজ a wise king, wise এর নিচে দাগ দাও। wise king, wise এর নিচে দাগ দাও। আচ্ছা, এবার বলো পেনি saw the accident with her own eyes, own, eyes এর আগে দেখো what color, what, এখানে what হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ কালার হচ্ছে কি বলতো? নাও। এবার দেখো পারো কিনা। টম ইজ স্লো, হি ওয়ার্ক স্লোলি, বলতো সু ইজ আ, কি হবে? কেয়ারফুল, নো চেঞ্জ। কেন বলতো? গার্লের আগে কি বসছে? নাউন, দেখো কেয়ারফুল গার্ল। শি ক্লাইম্বড আপ দ্য লেডার কেয়ারফুলি, অ্যাডভার্ব হয়ে গেছে। পড়তে থাকো, হয়ে যাবে। দ্য ডগ ইজ অ্যাংরি, এবার এটা কে পারবা? দ্য ডগ ইজ অ্যাংরি, ইট বার্কস, কিভাবে? কিভাবে বলো? অ্যাংরিলি, এল ওয়াই লিখো, GRILY, অ্যাংরিলি। হি অ্যাক্টেড এক্সেলেন্টলি, লিখো এক্সেলেন্টলি। এবার বলো হি ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাক্টর। দে লার্ন ইংলিশ, বলো কি হবে? ইজিলি, চমৎকার, ভেরি গুড। দে থিঙ্ক ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। ম্যাক্স ইজ এ ড্যাশ সিঙ্গার, কি হবে? গুড সিঙ্গার, ভেরি গুড, থাকবে। এবার এখানে বেশি কঠিন, কে? হি সিংস, কি হবে? ওয়েল। হওয়ার কথা ছিল কি? গুডলি, কিন্তু গুডলি বলে তো কোনো ওয়ার্ড নাই, এজন্য কি লিখতে হবে? ওয়েল। আচ্ছা, ইট ইজ awfully cold, লিখো awfully cold. The cold wind is awful. Dogs rely on their noses as they can smell, বলো তো কি হবে? Extremely. They can smell extremely, আর কিছু নাই যেহেতু extremely. Good. If that is true, why does the dog smell so terribly? Terribly লিখো। তারপর হচ্ছে কি? Smell so terrible, terrible হয়, ওকে, terribly বা terrible. The little boy looked sadly.
I went over to comfort him and looked at me sadly. I tasted the soup. দেখো, I tasted the soup carefully. হ্যাঁ, 9 নম্বরে প্রথমটাকে স্যাডলি হবে। the boy looked sad হবে, sorry. হ্যাঁ, the boy looked sad. I went over to comfort him and looked at me sadly. I tasted the soup carefully, but it tasted wonderful. এতটুকু পর্যন্ত থাক তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী দিন তাহলে তোমরা এটা পড়ে আসবে। হ্যাভ এ নাইস টাইম, টেক কেয়ার।